The Iranian people, when they don't hear bombs go off, they're মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো হুমকি ধুমকি যেন কাজে আসছে না। তার রক্তচক্ষুকে পাত্তাই দিচ্ছে না তেহরান। আর এ কারণেই মধ্যপ্রাচ্যের ঘনীভূত যুদ্ধ পরিস্থিতির মাঝে হঠাৎ এক নাটকীয় মোড় নিলেন ট্রাম্প। চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এলো নতুন ঘোষণা। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প। তবে এই নমনীয়তার আড়ালেও রয়েছে কঠোরতা। তেহরানকে চাপে রাখতে পারস্য উপসাগরে মার্কিন নৌ অবরোধ, সামরিক নজরদারি এবং অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার কড়া নির্দেশ দিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত বদল? নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প দাবি করেছেন, ইরানের বর্তমান নেতৃত্ব চরমভাবে বিভক্ত, তাই তাদের একটি ঐক্যবদ্ধ শান্তি প্রস্তাব তৈরির সুযোগ দিতেই এই সময় বৃদ্ধি। জানা গেছে, মূলত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের বিশেষ অনুরোধেই ট্রাম্পের এই আকস্মিক নমনীয়তা। হোয়াইট হাউসের এমন আকস্মিক ইউটার্ন বিশ্ববাজারে কিছুটা স্বস্তি ফেরালেও উত্তেজনার পারদ এখনও চরমে। ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, যুদ্ধবিরতি বাড়লেও ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ বিন্দুমাত্র শিথিল হবে না। আর তেহরান যদি দ্রুত কোনো গ্রহণযোগ্য প্রস্তাব নিয়ে না আসে, তবে যে কোনো মুহূর্তে ফের শুরু হতে পারে পেন্টাগনের বোমা বর্ষণ। এই শান্তি আলোচনার মূল কেন্দ্রবিন্দু হওয়ার কথা ছিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সেখানে উপস্থিত থাকার কথা থাকলেও হোয়াইট হাউস জানিয়েছে, ইরান প্রস্তাব জমা না দেওয়া পর্যন্ত ভান্সের এই সফর স্থগিত থাকবে। এদিকে কোনো আনুষ্ঠানিক বৈঠক না হলেও ইসলামাবাদের নজিরবিহীন নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্ধিত এই যুদ্ধবিরতি নিয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো প্রতিক্রিয়া দেখায়নি ইরান। তবে এর আগেই তেহরানের হুঙ্কার ছিল, তাদের উপর কোনো হামলা হলে প্রতিবেশী দেশগুলোর তেলের খনিগুলোতে ভয়াবহ পাল্টা আঘাত হানা হবে। এমনকি মার্কিন হামলার জন্য আরব দেশগুলোকে নিজেদের মাটি ব্যবহার করতে না দেওয়ারও কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছে তেহরান। তবে যুদ্ধের টানাপোড়েনে সাধারণ ইরানিদের জনজীবনে রীতিমতো নাভিশ্বাস উঠেছে। চরম মূল্যস্ফীতি আর অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। স্থানীয়রা এই অবস্থানকে অভিশপ্ত যুদ্ধবিরতি আখ্যা দিয়েছেন, কারণ এতে যুদ্ধের আতঙ্ক যেমন কাটছে না, তেমনি মিলছে না কোনো অর্থনৈতিক স্বস্তি। অন্যদিকে উত্তেজনা জিইয়ে রাখার প্রমাণ মিলেছে গতকালও, যখন পেন্টাগন ইরানের সাথে সংশ্লিষ্ট একটি নিষিদ্ধ জাহাজে জব্দের দাবি করে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই ধীরে চলো নীতির মূল লক্ষ্য হল রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে কোণঠাসা করে ইরানকে একটি একতরফা চুক্তিতে বাধ্য করা। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইরানকে একতরফা চুক্তিতে মাথা নত করতে বাধ্য করার যে মার্কিন খায়েশ, তা হয়তো শেষ পর্যন্ত অধরায় থেকে যাবে। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।